أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا من يرتد منكم عن دينه فسوف يأتي الله بقوم يحبهم ويحبونه أذلة على المؤمنين أعزة على الكافرين يجاهدون في سبيل الله ولا يخافون لومة لائم ذلك فضل الله يؤتيه من يشاء والله واسع عليم صدقت يا مولانا العظيم আল্লাহ তাআলা এই আয়াতে কারিমায় বলেন, হে ঈমানদারগণ, তোমাদের মধ্যে কেউ যদি তার দিন থেকে ফিরে যায় তবে আল্লাহ তাআলা অবশ্যই এমন এক জাতিকে, এমন এক সম্প্রদায়কে আনবেন যাদেরকে তিনি ভালোবাসবেন এবং তারাও তাকে ভালোবাসবেন। তারা মুমিনদের প্রতি নম্র হবে এবং কাফিরদের প্রতি কঠোর। তারা আল্লাহর পথে জিহাদ করবে এবং কোন নিন্দুকের নিন্দাকে ভয় করবে না। এটি আল্লাহ তাআলার অনুগ্রহ, তিনি যাকে ইচ্ছা তা দান করেন এবং আল্লাহ তাআলা সর্বজ্ঞানী ও সর্বজ্ঞ। আল কুরআন সূরা মাঈদার 54 নম্বর আয়াত। أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا من يرتد منكم عن دينه فسوف يأتي الله بقوم يحبهم ويحبونه أذلة على المؤمنين أعزة على الكافرين يجاهدون في سبيل الله ولا يخافون لومة لائم ذلك فضل الله يؤتيه من يشاء والله واسع عليم হে ঈমানদারগণ, মান ইয়ারতাদ্দা, যে ইয়ারতাদ্দা করে, ফিরে যায়, মিনকুম, তোমাদের ভিতর থেকে, হে মুমিনগণ, যে ফেরত যায়, আন দীনিহি, তার ধর্ম থেকে, তার দিন থেকে ফেরত যায়, তাহলে কি হবে? সে কোনো ইসলামের ক্ষতি করতে পারবে না। মনে করে না যেন সে ফেরত গেলে মুসলমানরা সব শেষ হয়ে যাবে, ইসলামটা শেষ হয়ে যাবে, কোরআন হাদিসের শেষ হয়ে যাবে না। কি হবে? ফাসাউফা ইয়াতিল্লাহু বিকাউম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন একটা কওমকে নিয়ে আসবে, ডিফারেন্ট একটা কওমকে নিয়ে আসবে। তার মানে তাদেরকে ধ্বংস করে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য একটা কওমকে দিয়ে ইসলামের এই গর্ব এবং ইসলামের এই হেল্পটা করবে। ফাসাউফা ইয়াতিল্লাহু বিকাউম, ফিউচার, শিগগিরই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াতিল্লাহ, আল্লাহ নিয়ে আসবেন একটা কওমকে, একটা সম্প্রদায়। এখন এই সম্প্রদায়ের 6টা ক্যারেক্টার শুনে নিই আমরা, যে কোন সম্প্রদায়রা হচ্ছে যোগ্য এই ইসলামটাকে হেল্প করার জন্য। 1 নম্বর, ইউহিব্বুহুম, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ভালোবাসেন। ওয়া ইউহিব্বুনাহু, এবং তারাও আল্লাহকে ভালোবাসেন। ইউহিব মানে হচ্ছে একজন, হুম তাদেরকে, মানে আল্লাহ একজন তাদেরকে ভালোবাসেন। আর ইউহিব্বুন যে প্লুরাল, যে তারা, না হু তাকে, এই বহুবচন একজনকে, হুইচ ইজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তার মানে এই মিউচুয়াল ভালোবাসাটা, ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু। তারপরের ক্যারেক্টারটা কি? 2টা ক্যারেক্টার হয়ে গেল। 3 নম্বর ক্যারেক্টার আযিল্লাতিন আলাল মুমিনিন, তারা মুমিন ভাইদের প্রতি আযিল্লাহ,
খুবই কোমল ব্যবহার, খুবই দলিল ব্যবহার, খুবই ভদ্র ব্যবহার, তাদেরকে কাউকে মারে না, শাউটিং করে না, অ্যাবিউজ করে না, রেশিয়াল কোনো করে না যে তুমি অন্য বংশের আমি অন্য বংশের, না, তারা পরস্পরে ভাই এবং আযিল্লা, কোমল ব্যবহার। কাদের উপরে? মুমিনিন, পরস্পর ভাই। তারপরে 4 নম্বর ক্যারেক্টার কি? আইজ্জাতিন আলাল কাফিরিন। কিন্তু কাফেরদের সাথে ব্যবহারের সময় তারা ইজ্জা, ইসলাম যে সে যে একটা মুসলিম, এইটা সে পরিচয় দেয় তার ব্যবহারে। এবং কাফিরিনরা কাফিরদের কাছে যে মাথা নত করে না, গোলামি শো করে না, এই আযিল্লা যেটা মুমিনদের সাথে করে, সেই আযিল্লাটা তার কাফিরদের সাথে করে না। কাফিরদের সাথে সে কঠোর এবং মজবুত এবং এরকম কোনো ইনফেরিয়র কমপ্লেক্সিটি শো করে না, দাসত্ব রিলেশন না, ইজ্জাতিন আলাল কাফিরিন। তারপরে 5 নম্বরটা কি? ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ। তারা আল্লাহর রাস্তায়, অন্য কোনো উদ্দেশ্য না, কোনো ন্যাশনালিজমও না, কোনো কুষ্টিকিয়া করা না, তাদের উদ্দেশ্যটা কেবল আল্লাহর জন্য। কি করে তারা? মুজাহাদা করে, তারা এফোর্ট দেয় সব ফ্যাকাল্টিতে, সব ক্ষেত্রে, এবং একটা বড় ক্ষেত্রে হচ্ছে এই যুদ্ধের ক্ষেত্রে, সেখানে হচ্ছে যেটা আমরা বুঝি যে জিহাদ। সো তারা এফোর্ট দেয়, তাদের এনার্জি এবং অ্যাটেনশন এগুলো সব হচ্ছে যেন আল্লাহর ধর্মটা স্প্রেড করে, ফি সাবিলিল্লাহ, ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ। এবং এটার কনসিকুয়েন্স কি? যখনই আপনি এই কাফেরদের সাথে আপনি আয়েজ্জা হবেন এবং ইউজাহিদুনা করবেন, তাহলে দেখবেন যে সবাই, মিডিয়া হোক, বিভিন্ন তাদের আপনাদেরকে বা এই গোষ্ঠীকে বিভিন্ন কিছু ব্র্যান্ড দিতে পারে। এরা টেরোরিস্ট, এরা হিউম্যান রাইটস অ্যাবিউজার, এরা এরকম পুরা মিডিয়াতে এরা করবে। সো সেই ক্ষেত্রে এই 6 নম্বর লাস্ট ক্যারেক্টারটা কি? ওয়ালা ইয়াখাফুনা লাউমাতা লাইম। তাদের কোনো ইয়াখাফুনা করে না, ভয় পায় না। যারা নিন্দা করে তাদের এই নিন্দাকে তারা কোনো অ্যাটেনশনই দেয় না, করতে থাকুক। তারা এই মিশনে আছে, এই কাফেলাটা অগ্রসর হচ্ছে, আর কুকুর সবসময় ঘেউ ঘেউ করবে। এখন প্রত্যেক ঘেউ ঘেউ যদি আপনি যে কাফেলাটাকে থামায়, কুকুরটাকে থামাতে চান, তাহলে আপনার ডেস্টিনেশনে কবে পৌঁছবেন? সব অ্যাটেনশনটা এই কুকুরের পিছনেই চলে যাবে। সো কুকুরগুলা ঘেউ ঘেউ করতে থাকুক, আর ক্যারাভানটা সামনের দিকে অগ্রসর হতে থাকুক। এইটা হচ্ছে তাদের মেন্টালিটি, ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহ ওয়ালা ইয়াখাফুনা লাউমাতা লাইম। এই 6 ক্যারেক্টার যাদের ভিতরে থাকে, এরাই হচ্ছে যোগ্য কন্টিনিউ করা এই ওয়ার্ল্ডে। আর এই ক্যারেক্টার যদি না থাকে, সেই অনুপাতে এই অন্য কওমকে আল্লাহ ভ্যানিশ করে দেবেন, তারা হিস্ট্রির ডাস্টবিনের ভিতরে চলে যাবে। যারা হচ্ছে ইয়ারতাদ করে এবং যাদের ক্যারেক্টারটা বুঝতে হলে আমরা আগের আয়াতগুলো দেখবেন যে যারা ইহুদ এবং খ্রিস্টানের দাসত্ব করে, তাদের কাছে যায়, তাদের প্রোটেকশনের জন্য তারা যায়, নিজেদের গদি এবং সিংহাসনের জন্য তাদের পিছনে লেগে থাকে, এবং আল্লাহ, রসুল, মসজিদুল আকসা, আল্লাহর এইসব, এগুলা জাহান্নামে যাক, আমাদের কোনো না, আমরা আমাদের গদির উপরেই থাকবো। এরা এরকম মেন্টালিটি হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা ভেবো না যে এরা হচ্ছে ইসলামের ক্ষতি করছে, বরং শিগগিরই ফাসাউফা ইয়াতিল্লাহ, এই যে একটা শিগগিরই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আরেকটা গোষ্ঠীকে নিয়ে আসবেন। ওই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এন্ড করলেন যালিকা ফাদলুল্লাহ, এটাই আল্লাহর অনুগ্রহ, আল্লাহর ফদল, অনুগ্রহ, ইউতিহি মান ইয়াশা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ইচ্ছা করেন তাকে দেন। এবং এই ইচ্ছাটা কাকে করেন? এই যে 6টা ক্যারেক্টার যাদের ভিতরে আছে। তো ওই জন্য যারা খুব বড় গোষ্ঠী, এটা হচ্ছে আব্বাসিয়া, তারা কুরাইশের, রসুলের ফ্যামিলি, তারাও যদি একসময় এই 6টা ইয়া থেকে দূরে সরে যায়, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক দূর থেকে টার্কিশদের হাতে দিয়ে দেবেন। অথমানিয়া খেলাফা যেমন পেয়েছে, কুর্দিদেরকে দিবেন, যেমন সালাহুদ্দিন আল আইয়ুবি, সেই এসে মসজিদুল আকসাটাকে খ্রিস্টানদের হাত থেকে করেছে। ওই জন্য এই ফদলুল্লাহ ইউতিহি মান ইয়াশা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ইচ্ছা করেন, সে টার্ক হতে পারে, চাইনিজ হতে পারে, আফ্রিকার একজন নেশন হতে পারে, বিভিন্ন, ইটস নট রিলেটেড টু আরবস অথবা বংশ অথবা কুরাইশ অথবা এবং হিস্ট্রি এগুলো প্রুফ করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ক্যারেক্টারের উপরে মানুষকে তার এই ফদল দেয়, অনুগ্রহ দেয়। এই জন্য আল্লাহ বলছেন আল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহর হাতে তো সব ভান্ডার, ওয়াসি, খুবই প্রাচুর্যময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এবং উনি জ্ঞানী যে যারা যোগ্য না তাদের থ্রুতে, তাদের হাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বড় একটা অনার করতে চান না।
যারা মুনাফিক, যারা হচ্ছে এই খ্রিস্টান এবং ইহুদিদের দাসত্ব করে, তাদের হাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মসজিদুল আকসার অনারটা দিবেন না যে এটাকে ক্লিন করছে ইহুদিদের হাত থেকে। এরকম নোংরা লোকদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনারটা দিবেন না। আল্লাহ অনারটা দিবেন যাদের ভিতরে এরকম 6টা ক্যারেক্টার আছে।